হিন্দু বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা ইউনাইটেড হচ্ছি, অপশক্তিকে প্রতিরোধ করব। কৃষ্ণনগরের সাংবাদিক সম্মেলনে বললেন রামনবমী উদযাপন কমিটির মুখ্য উপদেষ্টা প্রবীর ঘোষ। হিন্দু বিরোধী শক্তি ক্রমাগত সনাতনী হিন্দুদের আক্রমণ করছে, এদের বিরুদ্ধে একত্রিত হওয়ার সিম্বলই রামনবমীর শোভাযাত্রা। আমরা ইউনাইটেড হচ্ছিলাম এবং আরও বেশি করে ইউনাইটেড হচ্ছে। আমরা শ্যামাপ্রসাদের ভাষাতে বলছে, আমরা কিন্তু প্রতিবাদ করব, প্রতিরোধ করব এই অপশক্তির বিরুদ্ধে। প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার জায়গা তৈরি হয়। আমরা একত্রিত হচ্ছি এবং ইউনাইটেড হচ্ছে। এদিন কৃষ্ণনগরের রামনবমী উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক মন্তব্য করলেন আরএসএস নেতা তথা রামনবমী উদযাপন কমিটির মুখ্য উপদেষ্টা প্রবীর ঘোষ। রামনবমী অনেকে বলছে যে এটা নাকি বাংলার সংস্কৃতি নয়। এই কথাটা শুনে সত্যি আমাদের খুব হাসির উদ্রেক হচ্ছে, কারণ 600 বছর আগে পশ্চিমবঙ্গের ফুলিয়াতে কৃত্তিবাস ওঝা জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন। তো সেই কৃত্তিবাস ওঝা আমাদের বাঙালি। স্বামী বিবেকানন্দ রামচন্দ্রকে বলেছিলেন যে রামচন্দ্র হলেন আদর্শ পুত্র, আদর্শ পিতা, আদর্শ স্বামী এবং আদর্শ নৃপতি। স্বামী বিবেকানন্দ একজন বাঙালি। আজকে পশ্চিমবঙ্গের বহু নগর, বহু গ্রামগঞ্জের নাম রামপুর, শ্রীরামপুর, রামনগর আমরা দেখি। আমাদের বহু পুরুষ মানুষের নাম, বাঙালি পুরুষের নাম রামপ্রসাদ, রামকানাই, রামকৃষ্ণ, সেটা আমরা জানি। এমনকি বাঙালিদের মধ্যে একটা অভ্যাস আছে, আমরা যেমন 1 2 3 4 বলি, বাঙালিদের মধ্যে একটা অভ্যাস আছে, তারা এক না বলে রাম বলে, রাম 2 3 4 5। তাই এই যে অনেকে বলছে যে রাম নবমী বাঙালিদের সংস্কৃতি নয়, আরেকটি কথাও যে আমি আমার বাবা কাকাদের কাছ থেকে শুনেছি যে তারা যৌবন বয়সে প্রচুর রামযাত্রা করতেন, মানে নিজেরাও অংশগ্রহণ করতেন, বিভিন্ন পাড়ায়, গ্রামে রামযাত্রা হতো, রামের সেই মালা নিলামে উঠতো, মানে একটা দারুণ রামকে নিয়ে বাঙালির চিরকালের একটা দারুণ সেন্টিমেন্ট। কিন্তু নিন্দুকেরা যারা হিন্দু বিরোধী, বিশেষ করে বর্তমান পশ্চিমবঙ্গে আমি খোলামেলায় বলতে চাইছি যে সরকারটা চলছে, হিন্দু বিরোধী সরকার চলছে, তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে যে রামনবমী নাকি বাংলার সংস্কৃতি নয়। এটা সর্বৈবভাবে মিথ্যা এবং এরকম হিন্দু বিরোধী মানসিকতার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি আমরা শ্রী রামনবমী মহোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে। এবং আমরা এই রামনবমী উত্তরোত্তর আরও বেশি করে আমরা বাড়াবো। প্রত্যেকটা বছর যাবে দেখবেন রামনবমী উদযাপনের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। কারণ আমরা দেখিয়ে দেবো এই রামনবমী উদযাপনের মধ্য দিয়ে যে আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যে কোনো রকম বর্ণভেদ নেই। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এসবে বিশ্বাস করি না। আমরা সবাই সনাতনী হিন্দু, এটাতে বিশ্বাস করি। আমরা সামাজিক সমরসতা, যেমন কুম্ভমেলায় হলো, সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই একসাথে স্নান করেছে প্রয়াগরাজে গিয়ে। তার মানে হিন্দুদের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই। এটা আমরা রামনবমী উত্তরোত্তর আরও ভালো করে আয়োজনের মধ্য দিয়ে এটা আমরা বুঝিয়ে দেবো। আমরা শৌর্য বীর্য প্রতিষ্ঠা করবার জন্য, হিন্দুরা শৌর্যশালী জাতি, বীর জাতি, এটা প্রমাণ করবার জন্য আমরা রামনবমী করব। এবং এই যে সামাজিক সমরসতার বিষয়টা বললাম, আর একটা হচ্ছে এই যে হিন্দু বিরোধী অপশক্তি ক্রমশ আমাদের সনাতনীদেরকে আক্রমণ করছে, এদের বিরুদ্ধে একত্রিত হওয়ার সিম্বল হচ্ছে এই রামনবমীর শোভাযাত্রা। আমরা এই যে আয়োজন করছি, এটা একটা সিম্বল কিন্তু যে আমরা ইউনাইটেড ছিলাম এবং আরও ক্রমশ আরও বেশি করে ইউনাইটেড হচ্ছি। প্রয়োজনে কিন্তু আমরা শ্যামাপ্রসাদের ভাষাতেই বলছি, আমরা কিন্তু প্রতিবাদ করব, আমরা প্রতিরোধ করব এই অপশক্তির বিরুদ্ধে। প্রয়োজনে আমাদের যদি প্রতিশোধ নেওয়ার জায়গাও তৈরি হয়, আমরা কিন্তু একত্রিত হচ্ছি, ইউনাইটেড হচ্ছি। আর সর্বোপরি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রতি আমরা শ্রদ্ধা জানানোর জন্য রামনবমী পালন করছি। এইটা আমাদের সম্পূর্ণ উদ্দেশ্য।